আমরা বোকা মেয়েরা স্বামীর ঘরকে নিজের ঘর বলে মনে করি। মজার কথা কি জানেন? স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হলেই স্বামী বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আসলে স্বামী নামক মানুষটিও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না। বাবা মার চিন্তা নাকি শুধু মেয়েরাই করে, বৌমারা নয়। তাহলে একটা কথা বলি, ওই বৌমার চিন্তাটাও তার বাবা মাই করে, শ্বশুর শাশুড়ি নয়। আপনি যত যাই করেন না কেন স্বামীর বাড়িতে আপনার কাজগুলো আপনাকেই করতে হবে, কেউ এসে করে দিবে না। তো আমি আজকে ভাজি করে রেখে গিয়েছিলাম সকালে, যাতে দুপুরে আর করতে না হয়। আমি বেশি করে ভাজি করে রেখে গিয়েছিল, ওগুলো রুটি দেওয়া খাওয়া হয়েছে। এখন দুপুরেও খাবো। আর মুরগির মাংস রান্না করছি, আর ওই পাশে ভাত চড়িয়ে দিয়েছি। রায়নকে নিয়ে স্কুল থেকে মাত্রই আসলাম, এসেই রান্না বান্না শুরু হয়ে গেছে আমার। যেদিন মুরগির মাংস রান্না করা হয় সেদিন আমার ভালোই লাগে, কারণ মাংস রান্না করতে বেশি সময়ও লাগে না। আর এগুলা ধোয়ারও তেমন কোনোই থাকে না। কিন্তু মাছ রান্না করতে আমার বেশি ভালো লাগে না, কারণ ওগুলো পরিষ্কার করা, আবার ওগুলো ভাজো, তারপর রান্না করো। এর চেয়ে মুরগি রান্না করলে আমার ওদিন ভালো লাগে। সিম্পলের মধ্যেই খাওয়া হয়ে যায়। আলু দিয়ে একটু ঝোল করলে মুরগির মাংস, আর একটু ভাজি করেছি, বাস। আজকে এতটুকুই, কারণ ব্যস্ত লাইফে এত কিছু করা যায় না। এগুলা করার পর আবার অনেক কাজ আছে, একটু গোছাগাছি করতে হবে, আবার রাফসানের গোসল আছে। তাই এগুলো মিলিয়ে সব মিলিয়ে আজকে সিম্পল রান্না, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেকেই ভাবতে পারেন যে আমি দুইটা কেন নিয়েছি নাড়ানাড়ি করার জন্য। আমি একটা দিয়ে তরকারি রান্না করছি, আর আরেকটা ভাত নাড়ানাড়ি করছি, কেননা ওই তরকারিটা ভাত নাড়ানাড়ি করলে ভাতগুলো হলুদ হয়ে যায়, আর আমার সেটা ভালো লাগে না। এর জন্য আমি এইভাবেই রান্না করি। আপনাদের ওইখানে কার কী বলে জানি না, আমাদের এখানে এটাকে বলা খুচানি। আপনাদের কার ওই জায়গায় কী বলে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। সিম্পল লাইফে সিম্পল রান্নাবান্না কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, যাতে আমি আরেকটু ভিডিও দিতে পারি। কেননা যদি আপনারা না কিছু বলেন তাহলে ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়ে না, আর আগ্রহটা থাকেও না। তাই আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে জানাবেন। শ্বশুরবাড়িতে আপনি যতই রান্না বাড়া করেন আর যতই যা করেন না কেন, আপনার কিন্তু কোনো নাম হবে না। দিন শেষে আপনি যে একটা ভুল করবেন সেটারই নাম থেকে যাবে আজীবন। তো যাদের কথা এতক্ষণ আমি বললাম, তারা দুই ভাই দেখছেন কি করছে। দুই ভাই শুধু সারাদিন এভাবে লেগেই থাকে। এখন তো তাও ভালোই দেখছেন, এরা যে সারাদিন কি করে আর কি পরিমাণ চোটটা আমার উপর দিয়ে যায়, সেটা যার যার বাচ্চা আছে তারা খুব ভালো মতোই জানেন। দেখো দেখো ভাই, যে দেখাইতেছে ফেলে দে।